নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস। টিবিআই একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা আজকের ভিডিওতে তোমাদের ভারতের বিখ্যাত ব্যক্তিদের ডাকনাম নিয়ে কিন্তু আলোচনা করব। আসন্ন পঞ্চায়েত, আইসিডিএস, মিসেলিনিয়াস, ডব্লিউবিসিএস সমস্ত পরীক্ষায় তোমরা কিন্তু এখান থেকে একটা নাম্বার পাবেই। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু ফ্রি পিডিএফ পাওয়ার জন্য থাকবে। তাহলে চলো শুরু করি। সবার প্রথম প্রশ্ন দেখো আছে, ভারতের রাষ্ট্রগুরু কাকে বলা হয়? যারা পারবে তোমরা অ্যান্সার দাও। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, গোপালকৃষ্ণ গোখলে, বালগঙ্গাধর তিলক নাকি সুভাষচন্দ্র বসু? তার সঠিক উত্তর কিন্তু তোমাদের হয়ে যাবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তোমরা এটা সবাই জানো যে সুভাষচন্দ্র বসু কিন্তু 1939 সালে ফরওয়ার্ড ব্লক স্থাপন করেন এবং সুভাষচন্দ্র বসু 1938 সাল এবং 1939 সালে কিন্তু সবার প্রথমে হচ্ছে এখানে হরিপুরা কংগ্রেস এবং 1939 সালে কিন্তু ত্রিপুরী কংগ্রেসের সভাপতি হিসাবে নিযুক্ত হয় এবং এই 1929 সালেই কিন্তু তিনি পট্টবী সীতারামইয়াকে হারিয়ে কিন্তু এই যে কংগ্রেসের সভাপতি সেটা কিন্তু তিনি হন এবং পরবর্তীকালে গান্ধীজির সাথে মতবিরোধের পরে তিনি সেটা বেরিয়ে এসে ফরওয়ার্ড ব্লক কিন্তু স্থাপন করেন। বিখ্যাত একটা বই আছে গোপালকৃষ্ণ গোখলে, তোমরা সবাই জানো, দ্য সার্ভেন্ট অফ দ্য সোসাইটি। এটা কিন্তু অবশ্যই গোপালকৃষ্ণ গোখলের লেখা। এছাড়াও বালগঙ্গাধর তিলক নিয়েও তোমরা একটা বিষয় জেনে রেখে দেবে যে লাল বাল পাল অর্থাৎ লালা রাজপথ রায়, বালগঙ্গাধর তিলক এবং বিপিনচন্দ্র পাল তারা কিন্তু সবাই চরমপন্থীর লোক। নেক্সট দেখো আছে, পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যারা যারা পারবে তোমরা অ্যান্সার দাও। ভগৎ সিং, লালা রাজপথ রায়, রঞ্জিত সিং নাকি সর্দার বল্লভভাই প্যাটেল হবে? তা তোমরা সবাই জানো যে পাঞ্জাব কেশরী নামে কিন্তু লালা রাজপথ রায় খ্যাত। তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, এই লালা রাজপথ রায় কীভাবে মারা যান সেটা তোমরা নিচে আমাকে কমেন্ট বক্সে লেখো। আর সর্দার বল্লভভাই প্যাটেল তোমরা সবাই জানো সর্দার উপাধিটা কিন্তু পায় 1938-এ, ঠিক আছে, বড়দৌলি সত্যাগ্রহের সময়। ঠিক আছে, এটা তোমরা কিন্তু জেনে রাখবে। নেক্সট দেখো আছে, কাকে সীমান্ত গান্ধী বলা হতো? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষায় তোমাদের দেয় এবং সব প্রশ্নগুলোই খুবই ইম্পর্টেন্ট। তার সঠিক উত্তর যারা পারবে অ্যান্সার দাও। মহাত্মা গান্ধী, খান আব্দুল গাফর খান, মৌলানা আবুল কালাম আজাদ নাকি তোমাদের লিয়াকত আলী খান? তা এটা সঠিক উত্তর তোমার কিন্তু হয়ে যাবে খান আব্দুল গাফর খান। মহাত্মা গান্ধী নিয়ে তোমরা অনেক কিছুই জানতে পারবে। মহাত্মা গান্ধী তোমাদের সবাই জানো যে তিনি কিন্তু 1915 সালে ভারতবর্ষে ফিরে আসেন 9 ফেব্রুয়ারি। সেই কারণে তোমার এই 9 ফেব্রুয়ারি দিনটা, 9 জানুয়ারি, এই 9 জানুয়ারি দিনটাকে কিন্তু প্রবাসী ভারতীয় দিবস হিসাবে কিন্তু পালন করা হয়। মহাত্মা গান্ধীকে জাতির জনক বলা হয় এবং তোমরা এটাও জানো যে মহাত্মা গান্ধী কিন্তু অনেক কিছু আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য করেছেন। ঠিক আছে, সেগুলো নিয়ে পরবর্তীকালে আলোচনা করব। মৌলানা আবুল কালাম আজাদ কিন্তু আমাদের ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। তারপর একটা বিখ্যাত বই আছে, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ঠিক আছে, ফ্রিডম, এটা কিন্তু মৌলানা আবুল কালাম আজাদের লেখা। তারপর আল হিলাল, ঠিক আছে, আল হিলাল, এটাও কিন্তু মৌলানা আবুল কালাম আজাদের লেখা। তোমরা সবাই কিন্তু এগুলো জানো। নেক্সট দেখো আছে, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? সবার পারা উচিত। তা ভারতের লৌহ মানব কিন্তু বলা হয় অবশ্যই সর্দার বল্লভভাই প্যাটেলকে। তোমরা এটাও জেনে রেখে দেবে যে সর্দার বল্লভভাই প্যাটেল আমাদের স্বাধীন ভারতের কিন্তু প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে নিযুক্ত হন এবং সর্দার বল্লভভাই প্যাটেল আমাদের ভারতবর্ষে যত স্বাধীনতা লাভ করে তার পরবর্তীকালে তোমাদের কিন্তু যে রাজ্যের পুনর্গঠন সেই সময় কিন্তু প্রচুর তিনি সাহায্য করেছিলেন এবং তিনি কিন্তু মৌলিক অধিকারের কমিটিতে ছিলেন। বি আর আম্বেদকর, তোমরা সবাই জানো বি আর আম্বেদকরকে কিন্তু আমাদের তোমার এই যে স্বাধীনতা সংগ্রামের পরবর্তীকালে যে খসড়া কমিটি স্থাপন হয়েছিল বা স্বাধীনতার আগেই বলতে পারো খসড়া কমিটি তোমাদের স্থাপন হয়েছিল, তা সেই সময় তোমাদের কিন্তু এই যে সংবিধানের জনক কিন্তু বলা হয় বি আর আম্বেদকরকে। ঠিক আছে, এটা তোমরা কিন্তু মাথায় রাখবে। আর খসড়া কমিটিটা তোমাদের কিন্তু 29শে আগস্ট স্থাপন করা হয় বা গঠন করা হয়, এটাও তোমরা কিন্তু জানবে। জওহরলাল নেহরুর একটা বিখ্যাত বই আছে তোমরা সবাই, আত্মজীবনী, ডিসকভারি অফ ইন্ডিয়া। জওহরলাল নেহরু সব থেকে বেশি দিন সার্ভ করা কিন্তু আমাদের ভারতের প্রধানমন্ত্রী 1947 থেকে 1964 অনুযায়ী। এটাও কিন্তু তোমাদের পরীক্ষাতে অনেকবার আসে। ঠিক আছে, এবং সুভাষচন্দ্র বসু সম্পর্কে তোমার আগে আমি বললাম। নেক্সট দেখো আছে, দেশবন্ধু উপাধিটি কার ছিল?
কারা কারা পারবে তোমরা অ্যান্সার দাও। তার দেশবন্ধু উপাধিটি ছিল কিন্তু চিত্তরঞ্জন দাসের। নেক্সট দেখো আছে দীনবন্ধু নামে কে পরিচিত ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তা যারা পারবে তোমরা অবশ্যই কিন্তু অ্যান্সার দাও। তা দীনবন্ধু নামে কিন্তু চার্লস ফ্রিয়ার অ্যান্ড্রুস ছিলেন। তারপর দেখো আছে শেরি বাঙ্গাল কাকে বলা হতো? দেখো এখানে প্রশ্নটা একটু তোমারে কিন্তু ঘুরিয়ে দিতেই পারে, খুব ভালো প্রশ্ন। তা শেরি বেঙ্গল কিন্তু অবশ্যই বলা হয় ফজলুল হককে, এবং বাংলার বাঘ যদি আলাদাভাবে বলা হয় তাহলে কিন্তু হবে সেই ক্ষেত্রে আশুতোষ মুখোপাধ্যায়। ঠিক আছে, তা তোমরা আমাকে বলো যে কাশ্মীরের বাঘ কাকে বলা হয়? তাকে কিন্তু বলা হয় আবেদুল জাইনাল আবদিন, জায়নালাবদিন, এটা মাথায় রাখবে। ঠিক আছে, আর কাজী নজরুল ইসলামের ছদ্মনাম এখানে কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কিন্তু ব্যাঙাচি। ঠিক আছে, এটা তোমরা মাথায় রাখবে। নেক্সট দেখো আছে ভারতের কোকিল বা নাইট অ্যাঙ্গেল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তা ভারতের কোকিল বা নাইট অ্যাঙ্গেল এটা বলা হয় কিন্তু সরোজিনী নাইডুকে। তোমরা আমাকে বলবে যে পদ্মভূষণ পুরস্কার লতা মঙ্গেশকর কত সালে পাই, সেটা তোমরা নিচে কমেন্ট বক্সে আমাকে জানাবে। নেক্সট দেখো আছে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, ঠিক আছে, কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বালগঙ্গাধর তিলক, দাদাভাই নৌরোজি, মহাদেব গোবিন্দ রানাডে নাকি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বলা হয়? তা এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দাদাভাই নৌরোজি। ঠিক আছে, দাদাভাই নৌরোজি কিন্তু একটা বই পোভার্টি অফ আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, ঠিক আছে, এই বইটি কিন্তু তিনি লেখেন। এবং এটাও তোমরা মাথায় রাখবে যে ব্রিটিশ পার্লামেন্টে কিন্তু দাদাভাই নৌরোজি গেছিলেন। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিন্তু ছিলেন 1885 সালে। ঠিক আছে, তোমরা সবাই জানো যে বোম্বেতে গোকুলদাস তেজপাল কলেজে 72 জন প্রতিনিধি নিয়ে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস স্থাপন করা হয়। সেই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম সভাপতি কিন্তু ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এটা তোমরা কিন্তু মাথায় অবশ্যই রাখবে। নেক্সট দেখো আছে কে লোকমান্য নামে পরিচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তা এটা সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক। নেক্সট দেখো আছে লোকনায়ক নামে কে পরিচিত? তোমরা গোলাবি না লোকমান্য এবং লোকনায়কের সাথে। ঠিক আছে, লোকমান্য যদি বলা হতো সেটা বাল গঙ্গাধর তিলক, এবং লোকনায়ক যদি বলা হয় সেটা কিন্তু অবশ্যই হবে জয়প্রকাশ নারায়ণ। কার কথা স্কোর হচ্ছে সেটাও আমাকে নিচে কমেন্ট বক্সে তোমরা কিন্তু জানাবে। তারপরে দেখো আছে গুরুদেব উপাধিটি রবীন্দ্রনাথ ঠাকুরকে কে দিয়েছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রচুর পরীক্ষায় আসে। তা গুরুদেব উপাধিটি রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু দিয়েছিলেন মহাত্মা গান্ধী। এটা তোমরা কিন্তু মাথায় রাখবে। নেক্সট দেখো আছে ম্যান অফ স্পিচ বা শান্তির মানুষ কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তা ম্যান অফ স্পিচ বা শান্তির মানুষ এটা কিন্তু অবশ্যই বলা হয় লাল বাহাদুর শাস্ত্রীকে। তোমরা সবাই জানো যে লাল বাহাদুর শাস্ত্রী কিন্তু রাশিয়ার তাশখণ্ডে কিন্তু মারা যান। এবং এই যে রাজেন্দ্র প্রসাদ তোমরা দেখতেই পাচ্ছ, রাজেন্দ্র প্রসাদ আমাদের ভারতের মানে প্রথম কিন্তু তোমাদের রাষ্ট্রপতি, এটা তোমরা জেনে রেখে দেবে। আমাদের ভারতের সংবিধান তৈরির জন্য যে গণপরিষদ গঠন হয়েছিল সেই গণপরিষদের প্রথম চেয়ারম্যানও কিন্তু ছিলেন কিন্তু রাজেন্দ্র প্রসাদ। এবং এটাও মাথায় রাখবে যে 1946 সালে যে গণপরিষদটা স্থাপন হয়েছিল তার প্রথম কিন্তু অস্থায়ী চেয়ারম্যান সচ্চিদানন্দ সিনহা। এটা তোমরাও মাথায় রাখবে, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা নিচে কমেন্ট বক্সে কিন্তু জানাবে। নেক্সট দেখো আছে কায়েদ-ই আজম কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কারা কারা পারবে দেখো, লিয়াকত আলী খান, মোহাম্মদ আলী জিন্নাহ, স্যার সৈয়দ আহমেদ খান নাকি আবুল কালাম আজাদ? তা কায়েদ-ই আজম এটা কিন্তু বলা হয় অবশ্যই মোহাম্মদ আলী জিন্নাহকে। এই মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু তোমরা মাথায় রাখবে পাকিস্তানের প্রথম পিএম ছিলেন। ঠিক আছে, দ্বিজাতি যে তত্ত্ব সেই দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাও কিন্তু ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। ঠিক আছে, আর সৈয়দ আহমেদ খান তোমরা সবাই জানো যে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কিন্তু তিনি স্থাপন করেন। এবং আবুল কালাম আজাদ তোমার আমি বলেই দিলাম যে ভারতের প্রথম কিন্তু মৌলানা আবুল কালাম আজাদ ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। ইন্ডিয়া উইন্স ফ্রিডম আল হিলাল তিনি কিন্তু রচনা করেছিলেন। নেক্সট দেখো আছে ভারতের কোন বিপ্লবীকে বাঘাযতীন বলা হতো? এটা এতটাই ভালো একটা প্রশ্ন, এটা কিন্তু তোমার ডব্লিউবিসিএস পরীক্ষাতেও এসেছিল। ঠিক আছে, ডব্লিউবিসিএস 2024 যে প্রিলি পরীক্ষাটা হলো সেখানে কিন্তু এসেছিল। তাই এটা সঠিক উত্তর তোমার কিন্তু হয়ে যাবে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। এটা একটু ঘুরিয়ে প্রশ্নটা এসেছিল। ঠিক আছে, 1930 সাল নিয়ে একটা প্রশ্ন এসেছিল, তাই এটা কিন্তু হবে। ঠিক আছে, নেক্সট দেখো আছে যে তোমার কায়েদ-ই আজম তো বললামই। নেক্সট দেখো আছে শহীদ-ই আজম কাকে বলা হয়? তা শহীদ-ই আজম কিন্তু বলা হয় অবশ্যই ভগৎ সিংকে শহীদ-ই আজম বলা হয়। ঠিক আছে, উধম সিং কিসের জন্য বিখ্যাত ছিল সেটা তোমরা নিচে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তারপরে দেখো আছে যে ভারতে
মানে রাজনীতির চাণক্য কাকে বলা হতো? ঠিক আছে, পিভি নরসিংহ রাও, অটল বিহারী বাজপেয়ী, কে কামরাজ নাকি প্রণব মুখোপাধ্যায়? তা ভারতের রাজনীতির চাণক্য কিন্তু বলা হতো নরসিংহ রাওকে। তা এরার সময় কিন্তু তোমরা সবাই জানো যে 1951 সালে কিন্তু এলপিজি মডেল কিন্তু তোমাদের আমাদের মানে ভারতবর্ষে ইমপ্লিমেন্ট করা হয়, এবং সেই সময় কিন্তু অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং, যিনি পরবর্তীকালে প্রধানমন্ত্রী হিসাবে মানে গণ্য হয়েছিলেন। তা তোমরা একটা কথা জেনে রেখে দেবে যে এলপিজি মডেল মানে কি? এলপিজি মডেল মানে এলপিজি বা লিবারাইজেশন মানে উদারীকরণ, ঠিক আছে, প্রাইভেটাইজেশন, ঠিক, এই বেসরকারীকরণ এবং গ্লোবালাইজেশন মানে বিশ্বায়ন, এই তিনটের মডেলেই কিন্তু তোমাদের স্থাপন করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো আছে দেশসত্ত্ব বা অজগশত্রু নামে কে পরিচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তা এটার সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে কিন্তু রাজেন্দ্র প্রসাদ। এবং সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে তোমরা সবাই জানো, সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে 5th সেপ্টেম্বরে কিন্তু শিক্ষক দিবস, ঠিক আছে, শিক্ষক দিবস এটা কিন্তু আমরা পালন করে থাকি। নেক্সট দেখা হচ্ছে ভারতের চলচ্চিত্রের পিতামহ বা ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে, এটা তোমাদের সবার পড়া উচিত। তাই এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দাদা সাহেব ফালকে, এবং এই পুরস্কারটাও তোমাদের বর্তমানে দেওয়া হয়। নেক্সট দেখা আছে ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? এটা খুব কমন একটা প্রশ্ন এবং প্রতিটা পরীক্ষায় কিন্তু আসে। তা ভারতের নেপোলিয়ন কিন্তু অবশ্যই বলা হয় সমুদ্রগুপ্তকে। ঠিক আছে, তোমরা এটা কিন্তু জেনে রেখে দেবে। প্রথম ঐতিহাসিক রাজা যদি বলা হয় আমাদের ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট, সেটা কিন্তু অবশ্যই হবে প্রথম তোমাদের চন্দ্রগুপ্ত। এবং কনিষ্কের সময় তোমরা সবাই জানো যে শকাব্দ চালু করা হয়। ঠিক আছে, নেক্সট দেখো আছে কাকে বিপ্লবী ভাবধারার জনক বলা হয় বা ফাদার অফ রেভলিউশনারি থটস? তা এটার সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে বিপিন চন্দ্র পাল। ঠিক আছে, নেক্সট দেখো আছে প্যারট অফ ইন্ডিয়া বা ভারতের তোতা পাখি কাকে বলা হয়? এটা তোমাদের সবার পড়া উচিত। তা প্যারট অফ ইন্ডিয়া বা ভারতের তোতা পাখি কিন্তু বলা হয় আমির খসরুকে। নেক্সট দেখো আছে যে হকির জাদুকর কাকে বলা হয়? তা তোমরা যারা যারা পারবে তোমরা সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তা হকির জাদুকর কিন্তু বলা হয় মেজর ধ্যানচাঁদকে। নেক্সট দেখো আছে যে উড়নপির বা পায়েলি এক্সপ্রেস কার ছদ্মনাম? তা কারা কারা পারবে এটা তোমরা অ্যান্সার দাও, তোমাদের সবার পারা উচিত। তা উড়নপির বা পায়েলি এক্সপ্রেস এটা কিন্তু পিটি ঊষার ছদ্মনাম। পিটি ঊষা কে ছিলেন তোমরা নিজে কমেন্ট বক্সে জানাও। আজকে শেষ প্রশ্ন, ফ্লাইং শিখ কাকে বলা হয়? তোমরা সবাই জানো, এটা নিয়ে কিন্তু ফারহান আক্তার একটা বইও করেছেন, সেটা আমি তোমাদের বলে দিলাম। তা ফ্লাইং শিখ নামে পরিচিত কিন্তু অবশ্যই মিল্কা সিং। তা তোমাদের এই ক্লাসটা কেমন লাগলো বলো। তোমরা 25-এ কার কত স্কোর হচ্ছে সেটাও আমাকে নিচে কমেন্ট বক্সে জানাও। আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল আর আমার ইউটিউব চ্যানেল তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের জন্য আমি অ্যাপ করার চেষ্টা করছি, ঠিক আছে। দেন তোমাদের পেড ব্যাচ কিন্তু আসবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।